সকালে ঘুমিয়ে আছি তখন হঠাৎ ফোনটা চেঁচামেচি করতে শুরু করলো, কি আর করা, আর ঘুমিয়ে থাকতে পারলাম না। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি লেখা প্যারা দেওয়ার বাস। দেখেই প্রচন্ড রাগ উঠে গেলে। এর থেকে বড় শান্তি নেই, এই মায়ার জন্য সারাটা দিন ঝালায়। এত ঝালায় তবুও এর শান্তি হয় না। আমি ফোনটার দিকে তাকিয়ে বললাম, আরে আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম মায়া। এর ঝালাতনের কারণে লিখে রাখছি প্যারা দেওয়ার বাস। সারাদিন ঝালায়, যেখানে যাই সেখানেই। এর ঝালায় ওয়াশরুমে গিয়েও শান্তি নেই। এদিকে ফোনটা বেজে যাচ্ছে আর দাঁড়ালাম না, ফোনটা সাইলেন্ট করে রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার বোনটা এসে ধাক্কাতে লাগলো আর বলল, এর থেকে বড় ভাইয়া, ওই ভাইয়া জলদি ওঠ, কথা আছে। আদিবা বলল, এর থেকে বড় দূর হয়ে যা শয়তান, এখন চোখের সামনে থেকে একটু ঘুমাতে দেহ আমায়। আমি ঘুম ঘুম চোখে বললাম, এর থেকে বড় এখন না শুনলে আম্মু ঝাড়ু নিয়ে আসবে, এই বলে দিলাম। যদি ঝাড়ুর বাড়ি না খেতে চাস তাহলে উঠে পড়। আদিবা বলল। এটা শুনে তাড়াতাড়ি ঘুম মামা চলে গেল। আমি আম্মু একটু ভয় পাই বেশি, কিন্তু আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি। তখন আমি বললাম, এর থেকে বড় হুম বল, উঠে পড়ছি। আমি বললাম, এর থেকে বড় আম্মু বলছে তোকে নিচে যেতে, জলদি গিয়ে শুনে আয়। আদিবা বলল, এর থেকে বড় ঠিক আছে, এখনই যাচ্ছি। আমি বললাম, তারপর উঠে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্নাঘরে। আমি সেখানে গিয়ে বললাম, এর থেকে বড় আম্মু তুমি আমায় ডাকছো? আমি বললাম, এর থেকে বড় ডাকছি মানে তোকে ঝাড়ু দিয়ে মারবো। তুই মায়া কল দিলে ধরিস না কেন? হুম, আম্মু রাগী গলায় বলল। কি বলবো, এর ঝালায় ফোন ধরতে মন চায় না, কিন্তু আম্মুর জন্য ধরতে হয়। যদি না ফোন ধরি তাহলে এমনি উল্টো পাল্টা বিচার দিয়ে দেয়, আর অবশেষে জাতীয় ঝাড়ুর বাড়ি আমার পিঠে পড়ে। কারে বলবো এত কষ্টের কথা? আমার চুপ করে থাকা দেখে আম্মু বলল, এর থেকে বড় কিরে, কথা বলিস না কেন? তুই মায়ার ফোন ধরিস না কেন? আমি রাগী গলায় বলল, এর থেকে বড় আম্মু আমি মায়ার ফোন সব সময় ধরি। মিথ্যা কথা বলছে তোমার কাছে। আমি ভয় আসতে বললাম, এর থেকে বড় তুই ফোন যদি ধরিস তাহলে তোকে এখন কতগুলো কল দিয়েছে, তুই ধরলি না কেন? আম্মু বলল, এর থেকে বড় আমি ঘুমিয়েছিলাম তাই তার ফোন শুনতে পাইনি। আমি বললাম, এর থেকে বড় আচ্ছা ঠিক, যা কিছু বললাম না আজ আর। তোকে মায়া বলছে এখনই যেতে, কি কাজ আছে বলল। গিয়ে দেখতো। আম্মু বলল, এর থেকে বড় কাজ না, ছাই শুধু শুধু নিয়ে যাবে শয়তান মায়া। আমি মনে মনে বললাম, এর থেকে বড় কিরে, জলদি যা গিয়ে দেখে আয়। আম্মু বলল, কি আর করা, তারপর চলে আসলাম বাহিরে। এসে দেখি সকাল 9টা বাজে। আমার চাচার বাসা আমাদের বাসা থেকে একটু দূরে, 10 মিনিট হাঁটলে চলে যাওয়া যায়। চলুন যেতে যেতে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম নীরব আহমেদ। আমরা এক বোন এক ভাই। আমি বড়, বোনটা আমার ছোট। আমি এবার ইন্টারে পড়ি আর বোনটা নবম শ্রেণীতে পড়ে। আব্বু একটা সরকারি জব করে, আম্মু বাসায় থাকে। মাধ্যমীয়, আমরা সব মিলে হ্যাপি ফ্যামিলি। আর চাচা আমাদের চেয়ে অনেক বড়লোক, আর তার একটাই মেয়ে, নাম মায়া। আরেকটি ছেলে ছিল, জন্মের সময় মারা গেছে, তারপর মায়া এসেছে এই পৃথিবীতে। মায়া আমার থেকে 2 বছর এর বড়। মায়া এখন অনার্স পড়ে। আপনাদের বলতে বলতে চলে এসেছি চাচার বাসায়। তখন কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর চাচি এসে খুলে দিল। তখন আমি সালাম দিয়ে বললাম, এর থেকে বড় কেমন আছো চাচি তুমি? আমি বললাম, এর থেকে বড় ভালো আছি বাবা, তুই কেমন আছিস? চাচি বলল, এর থেকে বড় আমিও খুব ভালো আছি। আমি বললাম, এর থেকে বড় তা এত দেরি করে আসলি কেন? মায়া কখন থেকে কল দিচ্ছে, আর তোর উপর যা রাগ করছে সব আমার উপর দেখিয়েছে। চাচা বলল, এর থেকে বড় ঘুম থেকে উঠতে একটু লেট হলো। আর চাচা কোথায়? আমি বললাম, এর থেকে বড় তোর চাচা। মায়ার রাগ দেখে তাড়াতাড়ি চলে গেছে। জানিস তো কেমন রাগী মেয়ে, আর সব রাগ আমার উপর দেখিয়েছে। জলদি যা উপরে গিয়ে রাগ ভাঙ্গা দেখ কিসের জন্য তোকে ডাকছে। চাচি বলল, এর থেকে বড় ঠিক আছে, যাচ্ছি। আমি বললাম, তারপর উপরে গিয়ে দরজায় টোকা দিয়ে বললাম, এর থেকে বড় মায়া দরজাটা খোলো, আমি আসছি। আমি বললাম, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন আবার ডাকলাম, তাও কোনো শব্দ আসছে না। তখন আমি বললাম, এর থেকে বড় ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। আমি বললাম, এটা বলে যেই পিছনে ফিরলাম সাথে সাথে দরজা খুলে একটা টান দিয়ে রুমে নিয়ে দেয়ালের সাথে আমার ধাক্কা দিয়ে জোরে গলা চেপে ধরল আর রাগী গলায় বলল,
এর থেকে বড় তোকে আমি কতগুলো কল দিয়েছি, তুই আমার কল রিসিভ করিস নাই কেন? মায়া রাগী গলায় বলল। এটাই জোরে গলা চেপে ধরল, কথা বলতে পারছি আর প্রচণ্ড ব্যথা পাচ্ছিলাম। তখন মায়া আবার বলল, এর থেকে বড় তোকে কতবার বলছি আমার ফোন সাথে সাথে রিসিভ করবি, তোকে যখনই বলবো আমার কাছে আসবি, তারপরও কেন আসিস না বল? মায়া রাগী গলায় বলল, কিছুই বলতে পারছি না আর কিছুক্ষণ এমন করে গলা চেপে ধরে থাকলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। ঠিক তখন মায়ার আম্মু এসে মায়াকে ছাড়িয়ে বলল, এর থেকে বড় কি করছিস তুই? ছেলেটা মরে যাবে এমন করে কেউ গলা চেপে ধরে? মায়ার আম্মু বলল, আমায় ছেড়ে দেওয়ার পর কাঁদতে লাগলাম, আমি গলায় ধরে আস্তে আস্তে নিঃশ্বাস নিতে লাগলাম। তখন মায়া বলল, এর থেকে বড় হুম মেরে ফেলবো ওকে, কতবার বলছি আমার কল রিসিভ করবি, যখন বলবো তখনই আসবি, কিন্তু গতকাল রাত থেকে আমার কল রিসিভ করে না। গতকাল রাতে আদিবাকে বলেছি ওকে পাঠিয়ে দিতে, কিন্তু বলার পর তাও আসলো না, সকালে কল দিয়েছি রিসিভ করলো না। মায়ুষ রাগী গলায় বলল, এর থেকে বড় ছেলেটার কি ঘুম নেই চোখে? যখনই বলবি তখনই আসতে হবে, রাতে ঘুমাচ্ছিল তাই হয়তো আসেনি, আর এত ফোন দেওয়া কি আছে? মায়ার আম্মু বলল, এর থেকে বড় তুমি চুপ করো, তোমায় কথা বলতে বলছি, তুমি তোমার ঘরে যাও। মায়া রাগী গলায় বলল। এটা বলে মায়া তার আম্মুর রুমে পাঠিয়ে দিল আর দরজা আটকে এসে খাটে বসে রইল। আমি দেওয়ালের সাথে মিশে চুপ করে দাঁড়িয়ে আছি, নিচের দিকে তাকিয়ে। কিছু বলার নেই, আমি সত্যি গতকাল রাত থেকে ফোন রিসিভ করিনি। আমায় রাতে আদিবা বলেছে আসতে, কিন্তু আমি ইচ্ছে করে আসিনি। কিছুক্ষণই ভাবে যাওয়ার পর মায়া আমার দিকে তাকিয়ে দেখে আমি নিচের দিকে তাকিয়ে আছি চুপ করে, তখন আমায় বলল, এর থেকে বড় কি রে? চুপ করে আসিস কেন? মায়া বলল, এর থেকে বড়। আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। এর থেকে বড় কি রে? কথা বল, রাগ করেছিস? মায়া বলল, এর থেকে বড়। এত কষ্ট দিয়ে বলে রাগ করেছি কিনা শয়তান মায়া? আমি মনে মনে বললাম, এর থেকে বড়। খুব ব্যথা পাইছিস গলায়? মায়া বলল, এর থেকে বড় না, ব্যথা পাইনি। আমি অভিমানী গলায় বললাম। তখন মায়া দৌড়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল আর বলল, এর থেকে বড়। সরি প্লিজ, আমার ক্ষমা করে দে। তুই তো জানিস আমার রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তুই যখন গতকাল আসিস নাই তখন খুব রাগ হয়েছিল, আর সকালে যখন আমার ফোন রিসিভ করিস নাই তখন আরো রাগ হয়েছিল, তাই রাগের মাথায় তোকে একটু বেশি জোরে গলা চেপে ধরে ফেলছি, প্লিজ ক্ষমা করে দে। মায়া করুণ গলায় বলল, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। এর থেকে বড়? ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। আমি বললাম, এর থেকে বড়? সত্যি কথা বলছিস তুই? মায়া খুশি হয়ে বলল, এর থেকে বড়। সত্যি কথা বলছি। আমি বললাম। তখন মায়া ওঠে, সাথে সাথে দুই গালে দুইটা কিস করে বলল, এর থেকে বড়। তুই খাটে বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মায়া বলল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, তারপর খাটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আর আমি তার দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেছি, নিজের কাছে কেমন জানি লজ্জা লাগছে আমার। আপনারা বুঝতে পারলেন না তো বলছি কি হয়েছে? মায়া একদম শর্ট প্যান্ট আর গেঞ্জি পরে আসছে আমার সামনে। তখন মায়া আমার আরো কাছে আসলো, আমি সাথে সাথে চোখ বন্ধ করে দিছি আর বললাম, এর থেকে বড়? এগুলো কি করে আসছো তুমি আমার সামনে? জলদি যাও, এগুলো চেঞ্জ করে আসো। আমি বললাম, এর থেকে বড় কেন? আমায় কি ভালো লাগছে না? চোখ দুটো খুলে ভালো করে দেখ। মায়া বলল, এর থেকে বড় না, আমি চোখ খুলবো না, তুমি যাও এগুলো চেঞ্জ করে আসো। আমি বললাম, এর থেকে বড়? তুই চোখ না খুললে আমি তোর সাথে অন্য কিছু করব, জলদি চোখ দুটো খুল। মায়া বলল, কি করব? আর বিপদে পড়ে চোখ খুললাম আর অবাক হয়ে তাকিয়ে আছি। তখন মায়া বলল, এর থেকে বড় কিরে? এমন করে কি দেখছিস? আচ্ছা, আমায় কেমন লাগছে এখন? মায়া লজ্জা মাখা চেহারায়, এর থেকে বড় খুব সুন্দর লাগছে। আমি এক নজরে চেয়ে বললাম, এর থেকে বড় শুধু সুন্দর লাগছে, আর কিছু বলবি না? মায়া বলল, এর থেকে বড়। আচ্ছা তুমি এগুলো আমার সামনে পড়ে আসলে কেন? আমি বললাম, এর থেকে বড় তোর সামনে পড়ে আসবো না তো কার সামনে পড়ে আসবো? তুই তো দেখবি। মায়া বলল, এর থেকে বড় মানে কি বলছো তুমি? আমি বললাম, এর থেকে বড় কিছু না, গতকাল কিনে নিয়ে আসছি তাই তোকে প্রথম পরে দেখালাম, কেমন লাগলো? মায়া বলল, এর থেকে বড় খুব বাজে, এগুলো আর কখনো পরবে না, আজ পরেছো এতটুকু থাক। আমি বললাম, এর থেকে বড় তাহলে কি এটা ফেলে দিব? মায়া বলল, এর থেকে বড়। এগুলো না পরে লং 3 পিচ পরবে বাসায় আর বাহিরে বোরকা পরে বের হবে। আমি বললাম, এর থেকে বড়। আচ্ছা ঠিক আছে।
মায়া বলল, এর থেকে বড় তাহলে আমি চলে যাই, এখন কলেজে যেতে হবে। আমি বললাম, এর থেকে বড় আর কিছুক্ষণ থাক। তুই কাছে থাকলে আমার খুব ভালো লাগে। মায়া বলল, এর থেকে বড় আর আম্মু আমায় ঝাড়ু দিয়ে মারবে, কলেজের সময় হয়ে যাচ্ছে, তুমি ভার্সিটি যাও। আমি বললাম, এর থেকে বড় ঠিক আছে, যা তাহলে, আর দুপুরে আমার সাথে দেখা করবি, কল দিলে। মায়া বলল, এর থেকে বড় আচ্ছা, পরে দেখা যাবে। আমি বললাম, তারপর আমি চলে আসতে যাব, তখন মায়া আমার হাতে ধরে একটানে তার কাছে নিয়ে আসলো আর বলল, এর থেকে বড় কি করে যে তোকে যেতে দেই, মন চাইছে না যে। মায়া বলল, এটা বলেই দুই গালে দুটি কিস করলো। তখন আমি বললাম, এর থেকে বড় এটা কি করলে তুমি, এগুলো ঠিক হচ্ছে না। আমরা কিন্তু বলতে গেলে ভাই বোন, আমরা অনেক বড় হচ্ছি, মানুষ দেখলে খারাপ ভাবতে পারে। আমি বললাম, এর থেকে বড় কিসের ভাই বোন, আমি তো সেইগুলো কিছু ভাবি না, যে যাই ভাবতে থাকুক, আমি তো তোকে নিজের ঘরে পেতে চাই। মায়া মনে মনে বলল, এর থেকে বড় আমি চলে যাচ্ছি। আমি বললাম, তখন মায়া বলল মায়া চলে যেতে, তখন আমি নিচে চলে আসলাম। আসার পর চাচিকে বললাম চলে যাচ্ছি, তখন চাচি বলল খেয়ে যেতে, কিন্তু আমি বললাম দুপুরে এসে খাবো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। তখন সামনে দেখলাম জাহিদ যাচ্ছে। ও জাহিদ আমার বন্ধু, আরো বন্ধু আছে, সাথে থাকুন, সব জানতে পারবেন। তখন আমি দৌড়ে গিয়ে বললাম, এর থেকে বড় কিরে তুই, আমায় আজ একা রেখে চলে যাচ্ছিস, একবার ফোন করে বলতে পারতি। আমি বললাম, এর থেকে বড়, ফোনে টাকা নাই তাই ফোন দিতে পারিনি, আমি মনে করেছি তুই চলে গিয়েছিস। আচ্ছা চল, সময় কম। জাহিদ বলল। তারপর হেঁটে যেতে লাগলাম। আমরা যেই কলেজে পড়ি আমাদের বাসা থেকে অনেকটা দূরে, সিএনজি দিয়ে যেতে হয়, ভাড়া 10 টাকা নেয় কিছু দূরে সিএনজি স্ট্যান্ড। তখন ভাবলাম দুজনের জন্য 2টা আইসক্রিম নেওয়া যাক, খেতে খেতে যাব, যেই ভাবা সেই কাজ। কিনে খেতে খেতে যাচ্ছিলাম, কিছু দূরে যাওয়ার পর আমার জুতার ফিতা খুলে গেল, তখন মুখে আইসক্রিম নিয়ে বাচ্চিলা। হঠাৎ মায়া কোথা থেকে এসে আমার মুখ থেকে আইসক্রিম নিয়ে খেতে লাগলো আর বলল, এর থেকে বড়, যাক তাহলে, যা চাইছিলাম তা পেয়ে গেলাম। মায়া বলল। তারপর মায়া চলে গেল। তখন জাহিদ বলল, এর থেকে বড় এটা কি হলো, দুস্থতর মুখের আইসক্রিম নিয়ে খেয়ে ফেললো। জাহিদ বলল, বানানগুলো ভুল, ক্ষমা করে দিবেন। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।